আমার এক কথা বারবার বলতে ভালো লাগে। আমি যখন বলেছি তুমি আমার সাথে ফিরবে, তার মানে তুমি আমার সাথেই ফিরবে। কথা শেষ। টুটুল, ফোনটা করো না, তোমাকে তো বলছি। কাকে ফোন করছিস তুই? পিকলুকে ফোন করে পাচ্ছি না, গুড্ডিকে ফোন করছি। হ্যালো। আরে তোমরা কোথায়? এখানে বাড়িতে তো সবাই টেনশন করছি আমরা। পিকলুর ফোন অফ। আমি কখন থেকে ফোনে ট্রাই করছি, মানে পিকলু তোমাকে খুঁজতে গিয়েছিল। তোমার সাথে দেখা হয়েছে পিকলু? আপনি ওনার সঙ্গে কথা বলুন স্যার। হ্যাঁ দাদা ভাই বল। তুই কোথায় পিকলু? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তোর ফোনটা তো সুইচ অফ, আমরা তোর কোনো খবর পাচ্ছি না। তোর জন্য তো এখানে বাড়িতে কথা শুনতে হচ্ছে সবাইকে। তুই জানিস তো নিশ্চয়ই সেটা। দেখ দাদা ভাই, আমার এখন কারো ফোন তুলতে ইচ্ছা করছে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। তাছাড়া আমি তো তোকে বলে এলাম যে আমি ইদার ওকে নিয়ে ফিরবো, নাহলে ও যেখানে যাচ্ছে ওর সঙ্গে যাবো। তুই তাহলে সেটা শিরিনকে জানিয়ে দে। না না না, আমার একদমই এখন কোনো রকম কোনো কথা বলতে ভালো লাগছে না, প্লিজ। ও বাসে আছিস? বাসে আছিস তো, বুঝতে পেরেছি। না বাসে নেই। তাহলে তাহলে কি বল? দাদা ভাই আমি তোকে পরে সবকিছু বলবো, বাদ দে না এখন। না কিন্তু এখানে তো সবাই চিন্তা করছে। আমি মানে তুই কখন ফিরবি, মানে কখন ফিরবি? কালকেই ফিরবো। কালকে ফিরবি কি করে? দাদা ভাই প্লিজ একটু কনসিডার কর। এই রাত্রিরে আমার আর কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগছে না, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, রাখ তুই। রাখ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কি আমার সাথে কথা বলবে না তাই বললো তো তোমাকে? বাসের মধ্যে আছে তো প্রচুর ভিড় ভাট্টা, আমার সাথেই কথা বলতে অসুবিধা হচ্ছিল। সো কখন এসে পৌঁছবে? কাল চলে আসবে। না এখন বাসে বসে আছে, তাহলে কালকে কেন? তোমার কি আমাকে বোকা মনে হয় দাদা ভাই? কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? সেই আজকে এখান থেকে বেরিয়ে কালকে সকালে পৌঁছবে, আবার কালকেই ফিরে চলে আসবে। যদি সেরকমই হতো তাহলে গেল কেন? যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। এখান থেকে তো ফিরে চলে আসতে পারত। মেচকা, আমি বোধহয় এখানেই আছি। তোমরা যেরকম আছো, আমি যেটুকু পিকলুর কাছ থেকে শুনলাম আমি ঠিক সেটুকুই বলছি। দেখো শিরিন, শুধু এত চিন্তা করো না। মানে এত চিন্তা করে কি কোনো লাভ আছে? দেখো পিকলুর হাতে সবটা নেই, তোমার হাতেও সবটা নেই। ইনফ্যাক্ট এই পৃথিবীতে কারোর হাতেই তো পুরোটা থাকে না। না, পরিস্থিতি তো মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। এইভাবে একা পাহাড়ে চলে যাওয়াটা তো বুদ্ধির পক্ষে একটা ডেঞ্জার জোন বটেই। কারণ আগের বার তো ওখানে গিয়ে ওর প্রাণ সংশয় ঘটেছিল। তাকে বাঁচাতে পিকলু গেছে, তাতে এতটা রিয়াক্ট করছো কেন তুমি? একটা মেয়ের জীবনের দাম পিকলুর এক রাত্রির বাড়ি না ফেরার থেকে কি বেশি নয়? তোমরা কেউ বুঝবে না, তোমরা নিজেদের স্বার্থে কথা বলছো। তোমরা আমার কথা তোমরা বুঝতে পারবে না, আর আমার কথা তোমরা কেউ ভাবছোও না। আমি ভাবছি, আমি তোমার কথা ভাবছি। আমার একটাই রিকোয়েস্ট, তুমি আরেকটা সুযোগ দাও। একটু বাড়ি ফিরে আসো, আমি কথা বলবো ওর সঙ্গে। ফর দ্য লাস্ট টাইম, ইটস এ রিকোয়েস্ট। আমি ওকে বলবো, ওকে যে কোনো একটা পথ বেছে নিতে হবে, তা নাহলে আমি ওকে ত্যায্য পুত্র করবো।
তার মানে ত্যায্য পুত্র করবে মানে? তুমি তোমার সম্পত্তি ওকে দেবে না? তা তোর ভারী বয়ে গেল। আরে আর তোমার কি 950 সম্পত্তি আছে যে তুমি ওকে দেবে? তুমি এর মধ্যে ওকে আর উস্কিও না প্লিজ। ওদের সংসারটা জোড়া লাগতে দাও। শোনো, সারাক্ষণ সব সময়ের জন্য তুমি কিন্তু একটা কারণের জন্য দায়ী হয়ে থাকবে। আর যদি ওদের সংসারটা ভাঙে না, তার একমাত্র কারণ তুমি। না না বড় বৌদি, এভাবে বলো না প্লিজ। বড়দা কোনোভাবেই ওদের সংসার ভাঙার কারণ হতে পারে না। যে সংসার কোনোদিন গড়েই ওঠেনি সে সংসার আর ভাঙবে কি করে? দেখো, শিরিন অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। ও অনেক আগের থেকে বিষয়টা ট্যাকল করতে পারতো, ও করেনি। ও ভুল করেছে, বারবার ভুল করেছে। ওই তো লোভ দেখিয়েছে গুড্ডিকে নানাটা। আমি প্রথম দিন থেকে বলেছিলাম, শিরিন তোমার তো কোনো দরকার ছিল না গুড্ডিকে তোমাদের বিয়েতে ইনভাইট করার, বাসর রাতে ডাকার। এইভাবে তুমি ওর লোভ বাড়িয়ে দিয়েছো। আর পিকলুর ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে, ওরা কাছাকাছি এসে গেছে। এরপরে পিকলু যদি ওর প্রতি দায়িত্ব অস্বীকার করতে না পারে, ছুটে চলে যায়, তখন তো আর কিছু করার থাকে না। রেসপন্সিবিলিটি তো তোমারও বর্তায়। আমাকে দোষ দিচ্ছ? তোমরা সবাই মিলে আমাকে দোষ দিচ্ছ? আচ্ছা, তোমাদের ছেলের কোনো ডিসিপ্লিন আছে? মানে ও তোমাদেরও তো বলে যায়নি। আমি না হয় আমার কথা ছেড়েই দিলাম। না, আমাকে জানিয়েছে তো, আমার কাছ থেকে শুনে আমাকেই জানিয়েছে। সুতরাং এটা তুমি বলতে পারো না। তোমরা না প্ল্যানফুলি আমার সংসারটা ভাঙার চেষ্টা করছো। এই তুমি কাকে বলছো কথাটা? যারা ভাঙার চেষ্টা করছে তাদের সবাইকে বলছি। তুমি কি আমার নামটা এর মধ্যে অ্যাড করলে নাকি? জানি না, জানি না যেটুকুনি আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তোমরা আমাকে যে সংসারটা করতে দিলে না, তোমরা আমাকে অনুজের সঙ্গে থাকতেই দিলে না। আচ্ছা, এরপরে যদি অনুজ ফিরে আসে, আমি কি মন থেকে সংসারটা করতে পারবো? পারবো না। তোমরা না আমারটা বুঝতে পারছো না। আমার জন্য যেটা, এটা কত বড় অপমান তোমরা জাস্ট বুঝতে পারছো না। একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়েছে কি সহ্য করছি না। একটা মেয়ে সংসার করতে এসেছে, সংসার করতে এসে যদি দেখে তার সংসারে এরকম মস্ত একটা ভাগ রয়েছে, সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সেটা সহ্য করতে পারে না। সম্ভব না। মাম্মা, মাম্মা, তুমি বলো, তুমিও তো মেয়ে, তুমি বলো তোমার জীবন এরকম হলে তুমি মেনে নিতে পারতে? এটা সম্ভব মেনে নেওয়া কারোর পক্ষে? না, আমি পারতাম না। আমি পারতাম না বলেই তো বারবার রুখে দাঁড়াই। আর গুড্ডির জীবনটা যদি তোমাদের হতো, পারতে তোমরা? বড় বউ, ছোট বউ, তোমাদের দুজনকেই বলছি। ঠিক উত্তর দাও, পারতে? এই উত্তরটা এখানে কেউ দিতে পারবে না, কারণ উত্তরটা সবার মনে মনে যায় না। শিরিন, গুড্ডির জায়গায় তুমি থাকলে পারতে? দাদা ভাই, আমি হিপোক্রিট না দাদা ভাই। গুড্ডি হিপোক্রিট। ওর মনে এক আর ওর মুখে আরেক। ও মনে যেটা ভাবে সেটা মুখে বলে না, আর মুখে যেটা বলে সেটা ওর মনে থাকে। ও শেষ করে দিল সবকিছু। ও আমাকে একদম সর্বশান্ত করে দিল। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। চলো 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 পাল্টাই।